দুপুরবেলা চারদিক অন্ধকার করে ঝুম বৃষ্টি। আগে এই দিনে বৃষ্টি হলে আমার মন খারাপ হয়ে যেত, আর এবছর সপ্তাহ জুড়ে বৃষ্টি। তবে সুখের বিষয় হলো আমি সবকিছু বেশ সহজভাবে অ্যাকসেপ্ট করতে শিখেছি। আগে কোনো কিছু নষ্ট হলে বা প্ল্যান মাফিক না হলে আমার ভালো লাগতো না। যেমন ধরুন, বৃষ্টিতে আমার আনন্দ মাটি হয়ে যেত। এবছর আমি কাদামাটি মেখেই আনন্দ করেছি। গত বছরগুলোতে ভেবেছি এত লাইট সাজানো হলো, বৃষ্টিতে লোডশেডিং হলে কিভাবে জ্বলবে। আর এবার আমি ভেবেছি লাইট না হলে প্রদীপ জ্বালাবো, তা না হলে হ্যারিকেন। আমি জানি না এই অ্যাকসেপ্টেন্স বয়সের কারণে কিনা, তবে যদি বয়সের কারণেই হয়ে থাকে তবে এই একটা বিষয়ে বয়স বাড়ায় খুশি হওয়া যেতে পারে। পরদিন ছিল আমাদের ছোটখাটো ব্রয়লার পিকনিক। যদিও আমি ব্রয়লার খাই না, তবে ওই দিন রান্নাটা এত ভালো হয়েছিল একবারও করতে পারিনি মানা। খাওয়া দাওয়া শেষে নদীর পাড়ে বসে বেশ খানিকটা সময় আড্ডা দিলাম। তারপর বাড়িতে এসে আমি সোজা ছাদে। কেন? বিদায় রজনীতে ছিল মিষ্টি কুমড়া দিয়ে ঘিলু কাঁকড়া। তবে আমি শুরু করেছিলাম চিংড়ি দিয়ে করলার ঝোল। সরিষা দিয়ে রান্না করা হয়, অনেক মজা হয় খেতে। আমি বাসায় একদিন করে আপনাদের দেখাবো। এ কটা দিন টেংরা, পার্শে, জাপানি পুঁটি, তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ অনেক কিছু খেয়েছি, কিন্তু জানি না কেন কাঁকড়া চিংড়ি রান্না হলে ওই দিনই আমি ভিডিও করতে বসি। একটা গাছে কিছু আশ্বিনে আম আছে, সেটা দিয়েই রান্না হয়েছিল ছোট কাঁকড়ার টক। এই তো এভাবে দিন কেটে যাক। আমাদের জীবনে কোনো কিছুই ক্যালকুলেটিভ হয় না। যা প্ল্যান করি ঠিকই উল্টে পাল্টে যায়। মাঝে মধ্যে নিজের উপর ডাউট আসে, আমিই হয়তো খারাপ। জীবন আমাদের অদ্ভুত এক নেগেটিভ বলয়ে দমিয়ে রেখেছে, যেখানে সেলফ ডাউট, প্যানিক অ্যাটাক, নিজেকে দোষারোপ করা। মানুষ আজকাল নিজেকে প্রশ্ন করে কম, নিজের কাছে জানতে চায় না। কিরে, ঠিক আছিস তো? অস্বস্তি, আবেগ, বুকের ধিকি ধিকি আগুন, চোখের জল সবকিছু ঢোক গিলে ভুলে থাকতে চায়, তবু ভালো থাকতে চায় না। হ্যালো, ভালো থাকতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করতে। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটা নতুন ব্লগে। আজকে এখানেই টাটা।